নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? ইন্নী ওয়াজ্জাহাতু ও নাওয়াইতুন পড়ার কোনো দলিল আছে কিনা? সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি? আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো? আল্লাহু আকবার বলার কোনো নির্দিষ্ট জায়গা আছে কিনা? মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত ও খাবার আয়োজন করার বিধান কি? সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? অনেক এলাকায় প্রবণতা আছে, কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদাতাও আবার সালাম দেন। এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক? স্কুল সার্টিফিকেটে জন্ম নিবন্ধন সনকে কমিয়ে লেখা ঠিক কিনা? দাড়ি ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নেই, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? এরপরে প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি মানুষ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাতে ইব্রাহিমই যেটাকে বলা হয়, এই মিল্লাতে ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে, তার মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপরে ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না ঠিক? কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও, বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও, তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো, কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নেই। যারা নবী হন, শুধু আমাদের নবীজি না, যারা নবী হন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে, মায়ের গর্ভ থেকে, দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্যই তারা নবী এবং রাসূল হয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন। আল্লাহু আকবার বলার কোনো নির্দিষ্ট জায়গা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই জায়গা আছে। কোরআন হাদিসে অনেক জায়গায় আমাদেরকে কি করতে বলা হয়েছে? আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল হওয়া যখন শুরু হয়েছে, শুরুর দিকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে রাসূল আপনি আপনার রবের কি করুন? বড়ত্ব বর্ণনা করুন। এই জন্য রবের বড়ত্ব বর্ণনা করতে হবে। এই বড়ত্ব আমরা কোথায় কোথায় বর্ণনা করব? নামাজের মধ্যে বর্ণনা করব। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়, উঠতে বসতে আসে না? পুরো নামাজের মধ্যে তাকবীর, আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হয়। এরপরে চাঁদ দেখার সময় আমরা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান আও বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, তো এই দোয়ার আগে বিভিন্ন বর্ণনায় আল্লাহু আকবার বলার কথা বলা আছে। চাঁদ দেখার পর কি বলবে? 3 নম্বর তাকবীর বলার জায়গা হলো জিলহজের প্রথম দশক। বেশি বেশি করে কি বলতে হবে? ফাকতিরুহুন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ হাদিসে আছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা বেশি বেশি পড়ি না? এটা হাদিসে আছে। তাহলে জিলহজের প্রথম দশকও তাকবীর বেশি বেশি পড়তে হবে। এর পাশাপাশি হজের সময়টাতে তাকবীর স্পেশালি বেশি বেশি পড়তে হয়। আল্লাহ বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন এজন্য বেশি বেশি তাকবীর করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। হজেও এটা বেশি বেশি করতে হবে। 4 নম্বর তাকবীরের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো জবেহের সময়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, পশু জবের সময় তাকবীর বলতে হয়, সুন্নাহ। এরপরে 5 নম্বর হলো সফরের সময়, বাহনে চড়ার সময়। আপনি কোনো বাহনে উঠলেন, বাসে উঠলেন, প্লেনে উঠলেন, ওঠার পরে বিসমিল্লাহ বলার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, এটা সুন্নাহ। 6 নম্বর হলো আপনি নিচে থেকে উপরে উঠতেছেন, সিঁড়ি দিয়ে বেয়ে উঠতেছেন, পাহাড় বেয়ে উঠতেছেন, তখন কি পড়বেন? আল্লাহু আকবার। কারণ কি? কারণ হলো আপনি যখন সিঁড়িতে উঠছেন, সিঁড়িটা, বিল্ডিংটা অনেক বড়, পাহাড়টা অনেক বড়, আপনার কাছে সেটা মনে হবে, কারণ আপনি এই বড় জিনিসটাকে ভেদ করে উপরে উঠতেছেন কষ্ট করে। তখন সাথে সাথে আপনার মুখ দিয়ে আসবে আল্লাহ সবচাইতে বড়। এগুলো তো আল্লাহর সৃষ্টি। এরপরে তাকবীরের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কোন সুসংবাদ যখন শুনবেন। 7 নম্বর জায়গা সুসংবাদ। আছে না অনেক সুসংবাদ আমরা শুনি? কেউ ইসলাম গ্রহণ করেছে, এটা সুসংবাদ। কেউ একটা ভালো কিছু অর্জন করেছে, একটা সুসংবাদ। তখন সাথে সাথে কি হবে? আল্লাহু আকবার, তাকবীর হবে। এরপরে 8 নম্বর জায়গা হলো আপনি যখন আগুন জ্বলতে দেখবেন কোথাও, হাদিসে আসছে কোথাও আগুন লেগে গেলে, আগুন লেগে গেছে মনে করেন, তো যারা দেখবে তারা তাকবীর দিবে। দেখবে কিংবা ওখানে আছে আশপাশে বা আক্রান্ত, তারা কি বলবে? আল্লাহু আকবার। এটা আগুন নিভানোর ক্ষেত্রে উপকারী। এখন যারা শুধুমাত্র তথাকথিত কি মনস্ক বলে, তারা এগুলো রিলেট করতে পারবে না কিভাবে কাজ করে। তারা রিমোট ঠিকই বুঝে, কিন্তু এগুলো যে এফেক্ট করে সেটা তারা বোঝে না। এই জন্য এই সময় তাকবীর বলতে হবে। আমরা তো আগুন লাগলে তাকবীর বলি না, আগে মোবাইল বাইর করি, সবাই লাইভ দিতে থাকি, তাই না? তো লাইভ দেন যা করেন, তাকবীরটা আগে বলবেন। এরপরে আরেকটা জায়গা আছে, সেটা হলো সাধারণভাবে। আরেকটা জায়গা বলতে এটা ছাড়া আর বাকি সাধারণভাবে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় তাকবীর বলতে হয়। হাদিসে আসছে সুবহানাল্লাহ, এটা মিজানের পাল্লাকে অর্ধেক পরিপূর্ণ করে। আলহামদুলিল্লাহ, এটা যদি কেউ পড়ে তাহলে সেক্ষেত্রে এর চাইতে বেশি, অর্থাৎ পুরো মিজানের পাল্লাকে পূরণ করে। আর আল্লাহু আকবার বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ চাইতেও আল্লাহু আকবারের সওয়াবের পরিমাণ। এই জন্য ইমানদার বেশি বেশি কি বলবে? আল্লাহু আকবার বলার আরেকটা বা 10 নম্বর জায়গা হলো আমরা যখন 5 ওয়াক্ত সালাতের পরে তাসবিহ পড়ি না,
তখন সর্বশেষে বলতে হয় কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতে যখন শুইতে যান তখন এই আমলটা করতে হয়, আরো বিভিন্ন সময় করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর বড়ত্ব অন্তরে উপস্থিত করার তৌফিক দান করুন। আল্লাহ সবচেয়ে বড় কিনা এটা বোঝা যাবে আমার কর্ম দ্বারা। আমার কাছে আল্লাহ সবচেয়ে বড় কিনা, না আমার দোকানদারি বড়, 2 নম্বর পথ উপার্জনের সুযোগ আসছে, চান্স আসছে, তখন কি আল্লাহ বড় না পয়সা বড়? তখন কিন্তু আপনার আচরণ থেকেই বোঝা যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি। এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয়। প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে 30 টাকা প্রতি ঘন্টা মজুরি দেয়, অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয়। আমার প্রতি আমার প্রতিষ্ঠান জুলুম করছে কিনা? প্রিয় দর্শক, আসলে আপনার প্রতিষ্ঠানে আপনি কী ধরনের কাজ করছেন না করছেন আমি জানি না। সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটির যে বিনিময় এটা জানিয়ে দিবেন। সেটা আপনি ভালো লাগলে করবেন, আর যদি আপনার না পোষায় আপনি করবেন না। আর যদি আপনাকে অতিরিক্ত ডিউটি করতে বাধ্য করা হয় যে এইটা মূল্যে আপনাকে অতিরিক্ত ডিউটি করতেই হবে, তাহলে সেটা অবশ্যই আপনার প্রতি জুলুম। রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? সাহরি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে, কারণ সাহরি খাওয়াটা রোজার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরির খাবার খাও, কারণ সাহরির খাবারের মধ্যে বারাকা রয়েছে। সেজন্য আমরা সাহরির খাবার গ্রহণ করার চেষ্টা করব। অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও, একটু পানি হলেও পান করবো সাহরি নিয়তে। কিন্তু যদি সাহরি ছাড়া আমরা রোজা রাখি, কেউ ভোর রাতে উঠলামই না, একসাথে ফজর নামাজ পড়লাম, রোজার নিয়ত করলাম, ইনশাআল্লাহ এতেও রোজা হয়ে যাবে। নারীরা কি মাহরাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে? নারীরা হজ বা ওমরা তো সাধারণ অবস্থাতে করতে পারবেনি, কিন্তু তাদের সাথে তাদের মাহরাম পুরুষ থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? কারণ হজ বা ওমরা এটা সফর করে আদায় করতে হয়। যদি কেউ মক্কাতে থাকেন, এমন অবস্থায় থাকেন যেখানে আসলে সফর কোনো দূরত্ব না, তিনি যদি মাহরাম ছাড়াও হজ করে ফেলতে পারেন, তার হজ জায়েজ আছে। তারপরেও মাহরাম সাথে থাকা অবশ্যই উত্তম, তার নিরাপত্তা এবং সার্বিক তার প্রাইভেসি মেনটেন করার জন্য। আর সফর করে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষকে হজ করতে ওমরা করতে যেতে হয়, তো সফরের ক্ষেত্রে শরিয়ার কমন নির্দেশনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'যি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখানে সফর করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহরাম ছাড়া নারীকে, সেটা হলো এই কারণে যে নারী মাহরাম ছাড়া একাকী সফর করলে কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কী করবেন? আমরা একবার সম্ভবত সুইডেনের একটি জায়গায় একটা ভালো বড় লেক আছে, যে লেকটা বেশ পুরাতন, বোধহয় রেইনফল বলা হয়। এই লেকের ওখানে দেখেছি এক বাংলাদেশি দম্পতি, তারা গিয়েছেন ঘুরতে। হঠাৎ করেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন ফ্লোরে। প্রচণ্ড ঠান্ডা সেখানে, ওই অবস্থায়। তো তার স্বামী সাথে ছিলেন, স্বামী তাকে তাড়াতাড়ি করে মাথা তার কোলে নিলেন এবং সেবা শুশ্রূষা করছেন, দেখভাল করছেন। এই যে কাজটা, যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসছে, চিকিৎসাকর্মীরা না আসছে, ততক্ষণ পর্যন্ত তাকে যে সেবাটা দেওয়া, এটা এই ভদ্র মহিলার সাথে তার যদি মাহরাম পুরুষটা না থাকতেন, সেখানে ওইটা এমন একটা জায়গা যে আমরা কয়েকজন পুরুষ লোক যারা সেখানে গেছি, একটু আমরা দেরিতে গেছিলাম, যার কারণে সন্ধ্যার পরে ছিল সময়টা এবং মানুষজন ছিল না, আমরা ছাড়া সেখানে আর কেউই ছিল না। এই ভদ্র মহিলা যদি একাকী থাকতেন কিংবা অন্য নারীর সাথে থাকতেন, তাহলে অনেক কাজই তার জন্য জটিল হতো। তো এই জন্য আসলে মাহরাম পুরুষ সাথে থাকার কথা বলে, এটা মানে নিরাপত্তার জন্য শুধুমাত্র। এই জন্য হজ এবং ওমরা মাহরাম পুরুষ সাথে নিয়ে তাকে করতে হবে। যদি মাহরাম পুরুষ যাওয়ার মতো না থাকে, তারপর হজ ওমরা করা আবশ্যকই হবে না। আর যদি মাহরাম পুরুষ ছাড়া কেউ হজ ওমরা করে ফেলেন, আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন। বেশিরভাগ পারফিউমে অ্যালকোহল মেশানো থাকে, এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে, এটা পাক না পাক নিয়ে ওলামাদের মধ্যে নানামুখী বক্তব্য রয়েছে। দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায়। এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন, একটু গ্যাপ হয়ে গেল, তারপর আপনি নামাজ পড়লেন, এই সারা নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না, অর্থাৎ এটি আপনি ব্যবহার করতে পারবেন। মার্কেট থেকে কিনে আনা নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? নতুন কাপড় কিনে আনার পর ধোয়া ছাড়াই নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন, যদি সেখানে কোনো নাপাক দৃশ্যমান না থাকে। নতুন পোশাক কোথা থেকে এসেছে, কার হাত হয়ে এসেছে, না জানে পাক না পাক থাকতে পারে, এরকম সন্দেহ সংশয়ের ভিত্তিতে কোনো বিধান শরীয়তে সাব্যস্ত হয় না। যেহেতু আপাত দৃষ্টিতে সেখানে কোনো নাপাক নেই এবং নাপাক এখানে লাগার বাহ্যত কোনো কারণ নেই, কোনো অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া, সেজন্য
সেটাকে পবিত্র ধরা হবে এবং সেটা পরে সালাত আদায় করা যাবে। তবে স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে আপনি এটাকে ধুয়ে পরিচ্ছন্ন করে সালাত আদায় করতে চান, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শরিয়ার কোনো নিষেধাজ্ঞা এখানে নেই। রমজান মাসে মাঝে মধ্যে সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার 1-2 মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায়, এটি কি রোজা হবে? সাহরির ওয়াক্ত শেষ, ফজর ওয়াক্ত শুরু, এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সাহরি খান, অল্প স্বল্প খান, তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে। আর প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলাল আজান যেন ধোকায় ফেলে না দেয়, এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাবার শেষ করতে বলেছেন। এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে। ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান, সেই আজানের পর আর খাবারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখন এরকমটি জানা যায় না। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, তোমরা পানাহার করো, সাহরির খাবার খাও ততক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায়। তো ফজর ওয়াক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া, তো এরপরে আর খাওয়া যাবে না, কারণ আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে। শান্ত খান আপনি লিখেছেন, আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাবো, সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন তাহলে আমার করণীয় কি? আমার সন্তান বলে আমি যদি আমার বাবার বাড়ির সম্পদ না নিয়ে আসি সে আমার উপর দাবি রাখবে, এক্ষেত্রে আমার করণীয় কি? সম্ভবত কোনো বোন আইডি থেকে প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সন্তানের এই কথা বলার কোনো রাইট নেই। আপনি আপনার বাবার বাড়ি থেকে সম্পদ না আনলে সে আপনার উপর কি দাবি রাখবে? দাবি রাখার কোনো রাইট বা অধিকার তার নেই। আপনি কোনো সম্পদ বাবার বাড়ি থেকে পেলেন কিংবা উপার্জন করলেন, সেটা আপনার, আপনি সেটা রাখবেন, দান করে দিবেন, অথবা কিছু রেখে যাবেন। আপনার মৃত্যুর পর সন্তানরা সেটার ভাগ পাবে, মালিক হবে। এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখানে সন্তানের কোনো দাবি দেওয়ার ব্যাপার নাই যে সন্তানের প্রাপ্য আছে, যে না বা মা হয়ে নানার বাড়ি থেকে তার পাওনা আছে, এমন না। মা নানার বাড়ি থেকে কোনো কিছু নাও পাইতে পারে, কোনো সম্পদ নাও থাকতে পারে, আর থাকার পর সেগুলো মা চাইলে খরচও করে ফেলতে পারে, এটা একান্ত তার ব্যাপার। শরীয়ত মানুষের ব্যক্তি স্বাধীনতাকে এমনভাবে নিশ্চিত করেছে যে আপনার সম্পদ আপনি আয় করে আপনি ব্যয় করবেন, এখানে কারোর কোনো ইন্টারফেয়ার করার স্কোপ নর্মালি নেই। তো সেই জন্য আপনার সন্তানের বলাটা সঠিক নয়। এরপর কথা হলো যে আপনি আপনার বাবার বাড়ির সম্পদ তারা না দিলেও যদি আপনি জোর করে তাদের কাছ থেকে আনেন, সেটা আপনার জন্য জায়েজ হবে, বরং উত্তম হবে। কারণ কিয়ামতের ময়দানে তার আসামি হবে যদি তারা আপনার সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে। আর যদি আপনি স্বেচ্ছায় বলেন যে না, আমি দাবি রাখলাম না, আমার ছেলেদের মেয়েদের আমার আছে অনেক, ভাইদের নাই, দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। কিন্তু তারা না দিলে জোর করে বা আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে সেটি আদায় করতে পারেন, সেটা একান্ত আপনার ব্যাপার। আমি কলেজ ছাত্রী, হোস্টেলে থাকি। আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে। মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায়। আমরা চাচ্ছি রমজানে মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরিক হতে, এটা জায়েজ হবে কিনা? না প্রিয় দর্শক, এটি জায়েজ হবে না। মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে মসজিদে যদি আপনি জামাতে শরিক হন, এখানে বিচ্ছিন্নতা আছে, কারণ দুইটা ভবন আলাদা। আর ওলামা ইকরামের ক্ষেত্রে কিছুটা সৌদি আলেমরা কিছুটা শিথিলতা প্রদর্শন করেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আপনার এভাবে ইক্তেদা বা এভাবে জামাতে শামিল হওয়া সহি হবে না। নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায়ে অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়? নিজের মতের লোক না, কিন্তু মুসলিম আহলে কেবলা আহলে সুন্নাত জামাতের অনুসারী আপনার মুসলিম ভাই, তার সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য প্রথমত হাদিয়া উপঢৌকন, সালাম বিনিময়, তার কল্যাণকামী হওয়া, তার মিশনটা সাকসেস হওয়ার জন্য তার ভালো কাজ কোনো থাকলে সেটাকে সহযোগী হওয়া, তার সাথে ভিন্নমত আছে কিন্তু যে বিষয়ে ভিন্নমত না সেই বিষয়ে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এসব বিষয়গুলো নিজের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? এবারে শরীয়ত কি বলে? আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা পার্ট অফ বিনোদন, এটা তো সিরিয়াস না, তাহলে গুনাহ হবে না। অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ, এত বড় গুনাহ যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুনাহ বটেই, পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুনাহ এবং কবিরা গুনাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে, হোক সেটা দুষ্টমি করে, রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না,
সে ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্ট একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে নিয়েছেন। এই জন্য মিথ্যা সর্বাবস্থা পরিত্যাজ্য, হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিনোদনের চলে। রসিকতা করে ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না। একটু ঘুরিয়ে বলা যেটা সরাসরি মিথ্যা নয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেটা একেবারে ডাইরেক্ট মিথ্যা, সরাসরি মিথ্যা, যেটা একেবারে কাটা মিথ্যা, সেরকম কোনো মিথ্যা কথা বলা জায়েজ নাই। এমনকি রসিকতার ছলেও সেই জন্য কিন্তু গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরিফুর রহমান লিখেছেন, অনেক এলাকায় প্রবণতা আছে কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদাতাও আবার সালাম দেন, এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে এরকমটি করতে দেখা যায় যে হয়তো সিনিয়র কেউ এসে সালাম দিলেন, তো জুনিয়র তিনি সালামের উত্তর দেওয়ার আগে বা পরে আবার সালাম দেন, কারণ তিনি মনে করেন যে তিনি আমাকে সালাম দিয়ে ফেলেছেন, সিনিয়র মানুষ, তো আমি তাকে বোধহয় সালাম দেওয়া উচিত, না হলে তাকে হয়তো অসম্মান করা হবে। তো এটি ভুল ধারণা। মূলত যিনি বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন, আগন্তুক সালাম দিবেন উপস্থিত মানুষদেরকে, বা কেউ দাঁড়ানো আছেন তিনি বসা মানুষদেরকে সালাম দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ক্ষেত্রে আমাদেরকে এই নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছেন। বিধায় এক্ষেত্রে সিনিয়র জুনিয়র বিবেচনা করে আপনার সবসময় দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সাধারণ অবস্থাতে একজন ছোট মানুষ, একজন জুনিয়র মানুষ তুলনামূলকভাবে সিনিয়র মানুষকে আগ বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন, সেটি ভালো। বাট একজন বাহির থেকে আসলেন সিনিয়র মানুষ, তো তিনি বাহির থেকে এসে আমাকে সালাম দিলেন, তো সেই সালাম নিলে তাকে অপমান করা হয়ে যাবে, বা তাকে পাল্টা সালাম না দিলে অসম্মান করা হবে, বাট এরকম নয়। যিনি সালাম দিবেন তিনি সওয়াবের ভাগীদার হবেন বেশি, এবং এজন্য সমান্তরালভাবে থাকে। ধরুন রাস্তায় দেখা হলো কারোর সাথে, দুইজনই আগন্তুক, তাহলে সেক্ষেত্রে আপনি আগ বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি সালাম দিতে পারলে সওয়াবটা সালামের উত্তর যে নেবেন তার চাইতে বেশি। কিন্তু সালাম দিলে সেটি সওয়াবের কারণ, সেটি সুন্নাহ, কিন্তু সালামের জবাব নেওয়াটাই কিন্তু আবশ্যক হয়ে যায়। আপনাকে কেউ যখন সালাম দিয়েছে তখন আপনি তার জবাবে ওয়ালাইকুম আসসালাম বলাটা আপনার জন্য আবশ্যক। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাকে যখন কেউ সালাম দেয় তখন তুমি যে ভাষায় সালাম দিয়েছে কমপক্ষে ওই বাক্যগুলো তাকে ফেরত দাও, অর্থাৎ ওগুলো বলে রিপ্লাই দাও। এটি সৌজন্যতা, সামাজিক সৌন্দর্য ইসলামের। আর সবচেয়ে ভালো হয় তিনি যে ভাষায় সালাম বলেছেন তার চাইতে ভালো কিছু বলে তুমি, অর্থাৎ সেটুকু তো বলবে, তার সাথে প্লাস করে তুমি তাকে জবাব দিবে, আর না পারলে যতটুকু বলেছে কমপক্ষে ততটুকু বলবে। অতএব সালামের জবাব দিতে হবে। আপনাকে সিনিয়র কেউ এসে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম আসসালাম বলেন, এবং একটু বাড়িয়ে ওয়া রাহমাতুল্লাহ সহকারে বলেন, এটি আপনার জন্য উত্তম। এবং এরপর আলাদা করে আপনারা সালাম দেওয়ার দরকার নেই। আমরা অনেকে আছে সালামের জবাব না দিয়ে বরং উল্টা আবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলি, কারণ আমি মনে করি যে আমার দেওয়া উচিত না, এটি ভুল। তিনি আগন্তুক হয়ে থাকলে সালাম দিয়েছেন, বা একই জায়গায় তিনি আগে দিয়ে ফেলেছেন, অতএব সেই সৌভাগ্য তার অর্জন হয়েছে, তিনি আগে সালাম দিয়ে ফেলেছেন, এখন আপনি জবাব দিবেন, এবং জবাব দেওয়াটা কিন্তু আবশ্যক, ওয়াজিব। জবাব না দিলে আপনি গুনাহগার হবেন, কারণ জবাব দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে করেছেন। বিধায় সালাম দিলে জবাব না দিয়ে বা জবাব দিয়ে পাশাপাশি আবার পাল্টা সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং এটি সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। দাড়ি ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নেই, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? এই ব্যক্তি এখানে উপস্থিত আছে, দয়া করে কিছু বলে শাসন করে দেন। আসামি হাজির। ভাইরা আমার, দাড়ি লম্বা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন আফুল্লুহা আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারীর হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে। এর আগে এক মুষ্টির আগে সাহাবীদের কারো কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই। এজন্য সারা বিশ্বের প্রায় সব উলামায়ে ইকরাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে। বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব। ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে, আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে, বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব। আমরা বলি দাড়ি রাখা সুন্নত, সেটা সুন্নত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন, সেই হিসাবে সুন্নত, কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায়, সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অতএব ভাই, যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নাই, কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? হবে।
তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা তাকে দূরে সরাবো না। আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন। আমরা তাকে এটাকে লম্বা করার জন্য নসিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দাড়ির চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নেই? এটা শুনে আবার বেদাড়ি আল্লাহ একটু খুশি হয়ে গেছে, যাক আমাদের পক্ষে একটু আসলো। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নাই। কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে। অনেকে লম্বা দাঁড়িয়ে আছে, মুখ খারাপ করে, আছে না নাই? বাংলা একটা প্রবাদ আছে, হাজী সাহেবের মুখ খারাপ। কি বলে? হাজী সাহেবের মুখ খারাপ। এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না? এই লম্বা দাড়ি নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশিয়ে দেশি মশারি তেলগুলো বিক্রি করে কি করে না? তাহলে দাঁড়িয়ে আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সবও পাবেন, কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো ভাই করছেন না, আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি। একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের, আমরা অন্যের চরকায় তেল একটু, আমাকে আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন চিন্তা করবো আমার আখলাকটা ঠিক হয়েছে কিনা, আমি বউরে বাসায় গালি দিই কিনা, আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা, আমি মানুষের হক মারি কিনা, আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে এই জন্য যার দাঁড়িয়ে নাই তারে খোঁচা মারি করি আমি, এটা তো কোনো মুসলমানের কাজ হতে। আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক, কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয়। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। মেসেঞ্জার গ্রুপ চ্যাটিং এ SMS এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে, দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে, কোনো মোহর উল্লেখ করা হয়নি। এখন বিবাহ হয়েছে কিনা? মেয়ের বয়স 13 বছর। আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে, তামাশা। এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা? দিন কোনো ফাইজলামির নাম না ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, এটা হলো অতি ভালো সাজা। অতি ভালো সাজা তো চোরের আলামত। এত মানুষ থাকতে, আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন? এই বিয়েগুলো বিশুদ্ধ নয়, এগুলো বিশুদ্ধ নয়, এগুলো জেনা হবে। বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি, ইজাব কবুল থাকতে হবে। এই মেয়ে, বাচ্চা মেয়ে, তার বাবা কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায়, কোথাকার মেয়ে, জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, তারা মনে করে আমরা হালাল করছি, অথচ তারা জেনায় লিপ্ত আছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। এগুলো জায়েজ নাই ভাই। কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি 5 জন সন্তানদের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে 4 জনকে লিখে দিয়ে দেয়, সে ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে অনেকে এই কাজটা করেন, তেজ্যপুত্র করেন। প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে, কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এটা জায়েজ। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে? নাই। এখন সন্তান খারাপ, যত খারাপ হোক, আপনি সন্তানকে তথাকথিত তেজ্যপুত্র করলেন, করে কোনো সম্পদ দিলেন না, বঞ্চিত করলেন, আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে। হ্যাঁ, সে যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে সেটা মানে আমিনাল ইরফ, বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে। কিন্তু মুসলমান আছে, আপনার কথা শুনে না, আপনার খায় খেদমত করে নাই, আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না, বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন, আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হবে, জায়েজ হবে না। এখন এইটা যদি কোনো লোক করে, জীবদ্দশা দিতে চায়, তাহলে সমান হারে দিতে হবে। এক সাহাবী নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকি সবাইকে দিয়েছো? বলেন না, দেই নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। এই জন্য ভাইরা, এই জুলুম করা যাবে না। ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে, সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে। এমনকি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে। আমাদের কষ্ট হয়, আমার সাথে কারো শত্রুতা আছে, সে আমার সাথে শত্রুতা করে, কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে
আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায়, আমাদের দিতে মন চায় না, কিন্তু এই দেওয়াটাই হলো ইমানের দাবি। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারোর সাথে শত্রুতা আছে দেখে আপনি ইনসাফ করবেন না, এটা জায়েজ আছে? এজন্য বাবাজিরা সাবধান, সন্তান সন্ততিদের মধ্যে কোনো প্রকার হেরফের করবেন না, এটা জায়েজ নাই। সেই সন্তান যদি খারাপ হয় সে আল্লাহর কাছে দায়ী হবে, ভিন্ন কথা। তো আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে, হ্যাঁ যেটা আপনি করতে পারেন, একটা সন্তান নেককার, মাদ্রাসায় পড়ে, দিনদার, ওকে একটু সম্পদ বাড়াই দিলেন তার দিনদারিতার কারণে, সেটা জায়েজ আছে। কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন, আরেকজনের নামে সব লিখে দিলেন, এটা কিন্তু জায়েজ হবে। এখন কোন মুরব্বী যদি এই কাজ করেন, তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না এমন কোনো কথা নেই। তার জানাজা পড়বেন, কিন্তু তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সন্তানদের কর্তব্য হলো বাবা যাকে বঞ্চিত করছে আমাদের ভাগ থেকে তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা বাবাকে হয়তো মাফ করবেন। ঢাকার মতো একটি প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামিক মনোভাব সম্পন্ন একটি কমিউনিটি গড়ে তোলা যেতে পারে? প্রিয় দর্শক, এজন্য আপনার পরিচিত সার্কেলের মধ্যে যারা দিনকে সিরিয়াসলি প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে আপনি যদি কোথাও বাসা ভাড়া নেন, একটা বাসায় ওরকম মানুষদেরকে আপনি একত্র করেন, অনবোর্ড করেন, আশপাশে তাদেরকে রাখেন, তাদের সাথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদেরকে সাহায্য করতে পারে একটা দিনই অনুকূল পরিবেশে সন্তানদের বড় করবার ক্ষেত্রে। আর যদি আল্লাহ তৌফিক করান নিজে ঘরবাড়ি করার, তাহলে সেক্ষেত্রে একটা বিল্ডিং কয়েকজন মিলে করলেন, সবাই দিনদার মানুষের মসজিদের আশপাশ দেখে করলেন, অথবা একটা সোসাইটি ডেভেলপ করলেন। যেমন আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের আশপাশে জায়গাগুলোতে আমরা আমাদের ফাউন্ডেশনের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে নিয়ে একটা সোসাইটি ডেভেলপ করছি। এই টাইপের কাজ যে কোনো জায়গাতে আপনি আপনার উদ্যোগে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন। গ্রামে হতে পারে, শহর হতে পারে, ভাড়াটিয়া হয়ে হতে পারে, বাড়িয়ালা হয়ে হতে পারে। এর পাশাপাশি একটা উদ্যোগ আমরা নিচ্ছি, সেটা হলো আসুন্নাহ ফাউন্ডেশনের একটা বড় শেড তৈরি হচ্ছে। সেখানে ইনশাআল্লাহ বিদনিল্লাহ প্রতি জুমাবার দিনভর ফ্যামিলি ডে আমরা উদযাপন করার চেষ্টা করছি। সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার রাইডের ব্যবস্থা থাকবে, বোনরা নিজেদের মধ্যে পরিচিতি এবং আলাপ আলোচনা এবং তাদের মধ্যে ভালো জিনিসগুলোর এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন, এবং নারী পুরুষ সবার জন্য দিনী হালাকার ব্যবস্থা থাকবে। তো এই আয়োজনটা বিনোদন এবং দিনী চেতনা বৃদ্ধি নিজেদের মধ্যে, সেজন্য আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। আশা করি এটা আপনাদের কিছুটা হলেও এই চাহিদা পূরণ করবে। মেয়েরা কি রোজা পূর্ণ করার জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখতে পারবে? এটা উচিত নাকি অনুচিত? মেয়েরা রোজাকে পরিপূর্ণ রাখার জন্য, পুরো মাস রোজার জন্য, মিষ্টি মাসের জন্য কেউ ওষুধ খেয়ে যদি বন্ধ করতে চান করতে পারেন, কিন্তু সেটার কোনো বড় সাইড এফেক্ট তার মধ্যে পড়বে না, সেটি তার নিশ্চিত হতে হবে। যদি বড় কোনো সাইড এফেক্ট হয়, ক্ষতিকর কিছু হয়, তাহলে নিজের জন্য ক্ষতি হয় বা নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিতে হয়, এরকম কোনো কাজ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এরকম কোনো সাইড এফেক্ট যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম পিল বা ওষুধ খেয়ে আপনি মাসিক বন্ধ রেখে পুরো মাস রোজা রাখতে পারেন। সত্য জানতে চাওয়ার পরও কোনো মেয়ে মিথ্যা বলে নিজের অতীত হারাম রিলেশনের কথা গোপন করতে পারবে কি না? দেখুন, যদি এমন হয় যে এখানে এই সত্য বলার কারণে আপনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবেন এবং আপনার স্বামী আপনাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও যদি আপনি সত্য উচ্চারণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভয়াবহ বিপদ আপনার উপর নেমে আসবে। তাহলে আপনি নিজেকে রক্ষা করবার প্রয়োজনে আপনি কৌশলে সরাসরি মিথ্যা না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি এড়িয়ে যেতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, আপনি আসলে সেরকম কোনো ভয়ের আশঙ্কা করছেন না, অথবা করলেও সেটা ওভারকাম করবেন, আপনার আল্লাহর প্রতি সেই তাওয়াক্কুল আছে, ভরসা আছে, নিজের প্রতি সেই কনফিডেন্স আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সত্য বলাটাই উচিত। কারণ মিথ্যা এটা খুব জঘন্য অপরাধ। এড়াতে পারলে ভালো, কিন্তু এড়াতে না পারলে আপনি ডাইরেক্ট মিথ্যা কথা বলাটা খুবই গুনাহের কথা। হ্যাঁ, যদিও বিপদে পড়ে মিথ্যা কথা বলা কেউ ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, একান্ত নিরুপায় হলে এবং বড় ধরনের বিপদের আশঙ্কা হলে। তখন আমি অন্তঃসত্ত্বা এই অবস্থা রোজা রাখা কঠিন হবে কিনা, এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুন, আমরা দোয়া করি, এবং আপনার এই গর্ভখালাসের কাজটিকে আল্লাহ তাআলা সহজ থেকে সহজতর করে দিন। যদি অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা রাখলে আপনার দ্বারায় রোজা রাখাটা অসম্ভব হয়, অথবা গর্ভস্থ সন্তানের কোনো বড় ধরনের ক্ষতি হবে এরকম আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওই সময়গুলোতে রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে অন্য সময়
রোজা রেখে দিলে চলবে, কিন্তু এটা হলো তখন যদি অসুস্থ হন আপনি, যে অন্তঃসত্ত্বা অবস্থায় আপনি রোজা রাখলে আপনি এত অসুস্থ হয়ে পড়বেন যে আপনার শয্যাশায়ী হতে হবে অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হবে, তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন। কিন্তু সামান্য একটু অসুখ হলে আমরা অনেকেই মনে করি যে রোজা রাখা না রাখার স্কোপ আছে। আমার অন্তঃসত্ত্বা অবস্থায় বহু নারীরা রোজা রাখেন আলহামদুলিল্লাহ, কই তাদের কোনো অসুবিধা হচ্ছে না। ওইরকম কোনো বিশেষ সুনির্দিষ্ট করে বড় রোগ বালাইয়ের কারণে অসুবিধার আশঙ্কা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুনাহে লিপ্ত হওয়া থেকে কিভাবে বাঁচবো? দেখুন, এটার জন্য দরকার একজন কোচ বা মেন্টর রাখা, একজন উপদেষ্টা রাখা, যিনি আপনাকে নিয়মিত গাইড করবেন, এবং এই বিষয়ে অ্যাওয়্যার থাকা সবসময় খুব বেশি জরুরি। পাশাপাশি যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা আল্লাহর ভয়ে সতর্ক হয়ে নিজের স্মার্টফোন বিক্রি করে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে আসতে হবে। একটা লম্বা সময় তিনি যদি 2, 4, 6 মাস যদি এভাবে এক্সারসাইজ করতে পারেন, সাময়িকভাবে মনে হবে একটু অসুবিধা হবে, অনেকের সাথে যোগাযোগের সংকট তৈরি হবে, কিন্তু সেগুলো আসলে যতটা আমাদের জন্য ক্ষতির, তার চাইতে আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে ডুবে থেকে তার চেয়ে বেশি ক্ষতির কিন্তু কারণ হচ্ছে আমাদের। বিধায় এই উপায়টা অবলম্বন করা যেতে পারে যে আমরা স্মার্টফোন ইত্যাদি থেকে দূরে সরে চলে আসলাম এবং সাধারণ বাটন ফোন ইত্যাদি ব্যবহার করে কাটালাম কিছুকাল, তাতে ইনশাআল্লাহ বদ অভ্যাস দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি। আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। 7 বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না। বিষয়টা দিনী দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত? 7 বছরের নিচের বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বোঝেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। বাচ্চাদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ করা, বিধায় তাদেরকে 7 বছর বয়সে মসজিদে আনবেন। 7 বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশও তাদেরকে করা হয় না, তারা নামাজ বুঝেও না। যদি এমন হয় যে নামাজের কিছুই বোঝে না, শুধুই আসে যায়, তাহলে ওনাদের ডিস্টার্ব করলে এরকম বাচ্চা না আনা উচিত। তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে একটু অসুবিধা হবে, সেগুলোকে সহনশীলতার সাথে দেখার মানসিকতা থাকা দরকার। আবার বাচ্চার অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা, মসজিদে নোংরা নাপাক করে দিল কিনা, পানি ফেলে দিল কিনা, গ্লাস ভেঙে ফেললো কিনা, এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকেন। মোদ্দা কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয়, এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিবেন, আসার স্কোপ রাখবেন না, এই সুযোগ নেই। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে বেদুইনদেরকে সবাইকে মসজিদে আসতে নিষেধ করেন নাই। সো আপনি কোনো বাচ্চা পেশাবের কারণে ঢালাভাবে সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে অতিরিক্ত ছোট বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না, তাদেরকে আনলে যদি ওনাদের ডিস্টার্ব হয় তাহলে সেটা না আনাই উচিত, কারণ মসজিদে যে উদ্দেশ্যে আনবেন সেটা হাসিল হলো না, বরং ক্ষতি হলো। তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়েজ নয়। দুগ্ধপোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা? যে মা দুগ্ধপোষ্য শিশু আছে তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন শরীয়তে নেই। তবে ব্যাপারটা যদি এরকম হয় যে দুগ্ধপোষ্য সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য কোনোটার উপর নির্ভরশীল না, বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই, এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায়, এরকম অসুস্থ মা, এবং তাতে বাচ্চার কষ্ট হয়, মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয়, এই রকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে। সাধারণত এরকম জটিল পরিস্থিতি হয় না। অনেক বাচ্চার মায়েরা আছেন যারা বুকের দুধের বিপরীতে তারা ফিডার ইত্যাদিতে খাওয়াচ্ছেন, বাইরে খাবার খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাদের সাথে বাচ্চাদের চলতে পারে। আবার এমন হতে পারে যে দিনের বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাতের জেগে থাকলেন, তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমে কাটালো, একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে, বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে, সেটা সামলাবার মতো। এরকম হলে তার জন্য রোজা না রাখার কোনো স্কোপ নেই। কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে আনুষঙ্গিক কোন বই পড়তে পারি? আলহামদুলিল্লাহ, অনেক বই পুস্তক বাজারে এসেছে, আমাদের অনেক ভাই বোনেরা বই পুস্তক লিখছেন, আপনারা যে কোনোটা কোরআনের অর্থকে ভালো বোঝার জন্য পড়তে পারেন। এর মধ্যে কোরআন একটা অনুবাদ আমাদের থাকা দরকার। রমজান মাসে আমরা যে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনি, প্রত্যেক পাড়ার সার সংক্ষেপ দেওয়া হয় যে তারাবির সালাতে কোরআনের বার্তা। এখানে প্রত্যেক পাড়ার নির্যাস আপনি পেয়ে যাবেন, এর মাধ্যমে আপনি কোরআনের অর্থ সহকারে পরিপূর্ণ কারণ বুঝতে না পারলেও কোরআন সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়? অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পানাহ চাওয়া দরকার। অলসতা একটা রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এ থেকে পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানাহ চাই। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি নিবেদন করব।
পাশাপাশি কর্মচঞ্চলতা, কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে। যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ, যাদের জীবনে মিশন ভিশন আছে, অ্যাক্টিভিটিস আছে, অনেক বেশি প্রোডাক্টিভ, সে মানুষগুলোর সান্নিধ্য, সংস্রব, তাদের সাথে উঠা বসা, এটা মানুষের অলসতা কাটাতে মানুষকে সাহায্য করে। সেই সাথে আমাদের খাবার দাবার, আমাদের ঘুম, এগুলো নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত খাবার, অতি ভোজন, এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসে। এই বিষয়গুলো যদি পরিহার করা যায়, অলসতা কাটানো সম্ভব। আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা। আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি, নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা দিনের এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দেব, এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেব না পারতপক্ষে, তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে ভোর থেকে উঠে কাজে লেগে যাওয়া, এটাও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ একটি বিষয়। এরপরে প্রশ্ন হলো, স্কুল সার্টিফিকেটে জন্ম নিবন্ধন সনকে কমিয়ে লেখা ঠিক কিনা? এই প্রশ্নের উত্তর দিলে আমরা বেশিরভাগ মানুষই ফেসে যাব, কারণ আমাদের দেশে মানুষের বেশিরভাগ মানুষেরই জন্মের ঠিক নেই বলা যাবে না, জন্মের তারিখের ঠিক নাই। জন্মের ঠিক আছে, কিন্তু জন্মের তারিখের কি নাই, ঠিক নাই। প্রবাসে যখন যায় আমাদের দেশি ভাইরা, তাদের পাসপোর্ট নিয়ে অনেক সময়, আমি একসময় মিডল ইস্টে ছিলাম, তো সেখানে দেখা গেল বাংলাদেশি ভাইরা ওমরা কিংবা হজে যাবেন, তাদের যে হজের প্রসিডিউরগুলো আছে সেগুলোর জন্য তাদের পাসপোর্টের ডেট টেট এগুলো এন্ট্রি করা লাগতো। তো অবাক হয়ে যাইতাম যে 100 জনের যদি পাসপোর্টের ডাটা এন্ট্রি দিতাম, তো 100 জনই দেখা যাইতো জন্ম হলো সব 1 জানুয়ারি। সব কি ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্টে যদি 200-400 লোক থাকে, তো দেখবেন যে 1 জানুয়ারি ধুমায়া শুধুমাত্র সবাই বার্থডে। কারণ জন্মের তারিখের খোঁজ খবর নাই, তো গড়হারে সব কি দিয়ে দিছে, 1 জানুয়ারি দিয়ে দিছে। দেখা গেল যে প্রবাসে যাওয়া দরকার, এত বছর বয়স না হলে ভিসা পাওয়া যাবে না, তো সেজন্য বছর বাড়াইয়া পাসপোর্ট বানায় লেখে। ঠিক না ভাই? ঠিক। এখন অবশ্যই 2 নম্বর এগুলো করা অনেক কঠিন হয়ে গেছে মাশাআল্লাহ, কারণ সিস্টেম উন্নত হয়েছে, এখন জন্ম নিবন্ধনের আলোকে পাসপোর্ট হয়। কিন্তু যে চুরি করবে সে আগের থেকেই করে। মা বাপ অনেক সময় দেখা যায় সন্তানের জন্ম নিবন্ধনের সময় বয়স কমায় লেখে, যাতে করে সে পরবর্তীতে এগুলোর সুবিধা পাইতে থাকে। মনে রাখবেন, এগুলো হারাম। এই জন্ম তারিখকে পরিবর্তন করে লেখা, কমায়া বা বাড়ায়া, যেভাবেই করেন না কেন, মিথ্যা জন্ম তারিখ লেখা এটা কবিরা গুনাহ। যে মা বাপ নিজের সন্তানের জন্ম তারিখ ভুল লেখেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা লেখেন, কমায়া বাড়ায় লেখেন, এই সন্তানের জীবনের শুরুতেই আপনি মিথ্যার উপরে ফাউন্ডেশন গড়ে দিচ্ছেন। এই সন্তান ভালো মানুষ হবে কোত্থেকে? আপনি তার কাছ থেকে কিভাবে আশা করেন যে সে ভালো মানুষ হবে, আপনার সেবা করবে, আপনার কদর করবে? আপনি নিজেই তো তাকে সততার শিক্ষা দেন নাই। অনেক শিক্ষকরা আছে যে স্কুল সার্টিফিকেটে শিক্ষার্থীদের জন্মের তারিখ সুবিধা অনুযায়ী বসায় দেয়। এগুলো গুনাহের কথা ভাইরা আমার। একজন অভিভাবক হিসাবে, দায়িত্বশীল অভিভাবক হিসেবে এগুলো আমাদের করা উচিত না। যা জন্ম তারিখ সেটাই লিখবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, মিথ্যা একটা জন্ম তারিখ যখন একবার দিয়ে ফেলবেন, পরবর্তী সব সার্টিফিকেটে সেটা হতে থাকবে। সারা জীবন আপনি সেই মিথ্যা সার্টিফিকেট বহন করে বেড়াবেন। মানে একটা মিথ্যাকে আপনি আর পরিবর্তনও করতে পারবেন না। এই মিথ্যা নিয়ে আপনাকে কবরে যেতে হবে। কত ডেঞ্জারাস কথা, সামান্য একটু সুবিধার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে। অতএব জন্মের তারিখ বার্থ সার্টিফিকেটে হোক, আর শিক্ষার সনদে হোক, অথবা পাসপোর্টে দেওয়ার জন্য হোক, যেই জায়গায় হোক না কেন, ঠিকঠাক যা জন্মের তারিখ সেটাই লিখবো। হ্যাঁ, জন্মের তারিখ জানা নাই, এখন একটা লিখতেই হচ্ছে, কোনো কারণে সংরক্ষণ হয় নাই, তাহলে সেক্ষেত্রে অনুমান করে বেশিরভাগ যেটা মনে হয় সেরকম একটা দিলেন, যেহেতু একটা দেওয়াই লাগবে। কিন্তু জেনে শুনে ঠান্ডা মাথায় কমায়া বা বাড়ায়া লেখা জায়েজ হতে পারে, কবিরা গুনাহ। সাধারণ গুনাহ না, কবিরা গুনাহ। হ্যাঁ, এখন কথা হলো, মিথ্যা জন্ম তারিখ দিয়ে সার্টিফিকেট বের করে ওইটা দিয়ে চাকরি নিয়েছেন, এখন ইনকাম হালাল হবে কিনা?
উত্তর হলো ইনকামটা হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনার উপার্জন হালাল থাকে। কিন্তু আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনার গুনাহ হবে, সেজন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়া। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি। মোবাইলের মোনাজাত বুঝেননি আপনারা? এই 2 হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না ঠিক? এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না। 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়। ফজরের পরে তার না ঘুমার উপায় নেই, কারণ রাত্রে ঘুমাইছে 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন, প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে, তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজরের পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নাহর খেলাফ কাজ। অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না, তিনি দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলা কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নেই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সবার জন্য একটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনার কাছে আমি জানতে চাই, সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি? আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো? আমিন শব্দটি সূরা ফাতিহার মধ্যে নাই। সূরা ফাতিহার আয়াত কয়টা ভাই? 7টা আয়াত। এই 7টা আয়াতের মধ্যে আমিন নাই। সুন্দর প্রশ্ন। তো সূরা ফাতিহার মধ্যে আমিন নাই, সেখানে এটার পরে এই আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন? যৌক্তিক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আমিন কে যুক্ত করলো? কোরআনে নাই, তাহলে কোত্থেকে আসলো? ভাইরা আমার, এই আমিন যুক্ত করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মানুষ যখন সূরা ফাতিহা পড়ে, বিশেষ করে জামাতে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন সূরা ফাতিহা পড়ে যখন শেষ করে, যে ব্যক্তি ইমামের এই সূরা ফাতিহা শেষ করা শুনে, সূরা ফাতিহার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে, আমরা অনেকে জানি না, না জেনে পড়ি। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন। কত যুবক, কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে, আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি। দোয়া আছে। এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেশতারা ওই সময় আমিন বলে, সে আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। ভাইরা আমার, তাদের জন্য পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। এই জন্য এই সূরা ফাতিহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সূরা ফাতিহার পরে আমিন বলা কি ভাই? সুন্নাত।
এখন জোরে বলবো নাকি আস্তে বলবো, উভয় রকমের হাদিস আছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নেই। হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই ওলামায়ে কেরাম নিজ নিজ গবেষণার দলিল হিসেবে পেশ করে থাকেন। এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা, ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার লেখা নতুন বই মাহে রমজানের 27 আমল, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই 27 আমলের সবগুলোই কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত? প্রিয় দর্শক, মাহে রমজানের 27 আমল এই বইটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে সমস্ত আমলগুলো বিশেষভাবে করেছেন, করতে উদ্বুদ্ধ করেছেন বা কোন হাদিসের আলোকে প্রমাণিত, সেই আমলগুলোর আলোকে এই বইটি আমরা সংকলন করেছি। বইয়ের কলাবর বৃদ্ধি করা যেত, বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালভাবে বই একটু বড় হলে লাভজনক হয়, ভালো হয়, প্রকাশকরা পছন্দ করেন। কিন্তু আমি আসলে চেয়েছি যে রমাদান উপলক্ষে এক নজরে যাতে করে রমাদানের আমলগুলোকে আমরা দেখে নিতে পারি এবং আমাদের আমল করতে যেন সহজ হয়, আমরা যেন এটাকে বোঝা মনে না করি, সেজন্য খুব ছোট্ট কলে মাত্র 48 পৃষ্ঠা বইটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ বইটা ছেপে আসছে আমার হাতে আল্লাহর ফজলে। ভেতরে কাগজও একটু ভালো মানের কাগজ দেওয়া হয়েছে। আমাদের দোয়ার বইতে যে কাগজটা দেওয়া আছে হুবহু সেই কাগজটাই দেওয়া আছে, মানে নর্মাল যে কাগজ সাধারণত মানুষ দেয় তার চেয়ে একটু ভালো কাগজ। সেই সাথে আমরা যেটা বলেছিলাম যে চেষ্টা করেছি একটু সংক্ষেপে করার জন্য। প্রত্যেকটা আমলের 2 পৃষ্ঠার মধ্যে একটু সামান্য ব্যাখ্যা, যেটুকু না হলে না সেটুকু আমরা করেছি। আমরা চাইলে একদিন একটা আমল আমরা যদি পড়তে চাই তাহলে সেক্ষেত্রে পুরো আমলটা পড়তে আমাদের হয়তো 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আমরা মসজিদে, আমাদের বাসা বাড়িতে, আমাদের কর্মস্থলে, বিভিন্ন জায়গায় আমরা এই বইয়ের তালিম করতে পারি। প্রতিদিন একটা করে আমল এক একজন পাঠ করলেন এবং নিজেদের মধ্যে পর্যালোচনা করলেন। এই পাঠচক্র বা আপনার এই যে গ্রুপ স্টাডি, সেটা ইনশাল্লাহ আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে। আর রমাদানের শুরুতে বা রমাদান আসার আগেই বইটা যদি আমরা সংগ্রহ করি তাহলে সেক্ষেত্রে এই বইয়ের 27টা আমল আমরা নিমিষে পড়ে ফেলতে পারবো, ইনশাল্লাহ এক বসায় পড়ে ফেলতে পারবো। এটা আমাদের রমাদানকে অনেক বেশি সার্থক করে দিতে পারে ইনশাল্লাহ। আমরা রমাদান মানেই জানি হলো রোজা, তারাবি, সাহরি এবং ইফতার, এই 4টি বিষয়। এর বাইরে আরও যে 23টি আমল আছে, ইফতারের মধ্যেও যে আরও বিভিন্ন আমল করবার, একাধিক সুন্নাহ বাস্তবায়ন করার অপশন আছে, সেটা আমরা অনেকে কিন্তু জানি না। তো সেজন্য এই বইটি আসলে করা। আমি আশা করব যে এই বইটা আমরা নিজেরা সংগ্রহ করব, অন্যদেরকে আমরা হাদিয়া দিব। রমাদান উপলক্ষে আমাদের অনেক প্রোগ্রাম হয়, অনেক আয়োজন হয়, সেই আয়োজন উপলক্ষে আমরা মানুষকে উপহার দিতে পারি। এই বইটা ইনশাআল্লাহ দিলে আমাদের রমাদানকে অর্থবহ করতে এর বিশেষ ভূমিকা রাখবে। বইটার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন সে আমলগুলো, যেগুলো তিনি রমাদান উপলক্ষে করেছেন, আমাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে, এ বিষয়ে শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, ইফতার কাউকে যদি আপনি অফার করেন, কাউকে ইফতার আয়োজন করেন, কারোর জন্য ইফতার হাদিয়া করেন, কাউকে ইফতার খাওয়ান, তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি। সাহারি একটি খাবার, অন্য খাবারের মতো এই খাবারও মানুষকে দান করলে সব হয়, কিন্তু আলাদা করে এটি করবার জন্য অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই। দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা ইবাদত এবং একান্ত আমলের সময়। সাহারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে, সে আড্ডাগুলোর মতো। তো এই সমস্ত আড্ডা, এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে। এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি, সেটা আমরা দেখতে পাই। তো এর ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এ সকল উপাদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সাহারি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমাদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। রমাদান বা সিয়াম আসলে যে জন্য এসে, যেটা তার বহু বিপরীত। তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। আপনি যদি মানুষকে সাহারি খাওয়াতে চান তাহলে বহু গরিব মানুষ আছেন, বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না। আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সাহারি খাবার ব্যবস্থা করবেন, বাচ্চাদের ফ্যামিলি লোকদের সে ব্যবস্থা করতে পারেন না। আপনি তাদের বাসায় কিছু মাছ, কিছু গোশ, কিছু বাজার করে পাঠিয়ে দেন, আপনি কিছু সাহারি পাঠিয়ে দেন। নিজেদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ইবাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি। ভোগবাদী এই পৃথিবীতে সব কিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি, এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা।
হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন প্লিজ। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে যদি আলোচনা করতে চাই, আমরা বলবো যে আমাদের ইবাদত এবং আমাদের দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন থাকা পূর্ব শর্ত। একজন মানুষ ব্যক্তিগতভাবে যত আমলদারি হোক না কেন, উপার্জন যদি হারাম হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে তার শরীর জাহান্নামে যাওয়ার জন্য অধিকতর উপযুক্ত। এজন্য নেকামল এর পরিমাণ বেশি করতে না পারলেও উপার্জন যেন হারাম না হয়, উপার্জন যেন হালাল থাকে, সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবী রাসূলদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো, এরপরে বলেছেন তোমরা নেকামল করো। তাহলে বোঝা গেল হালাল ভক্ষণ করার গুরুত্বটা সাধারণ নেকামল করার চাইতে কোনো অংশে কম নয়। তো সেজন্য আমাদের হালাল উপার্জনের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। সাহরি ইফতারে কী ধরনের খাবার খাওয়া উচিত, এ বিষয়ে সুন্নাহ নির্দেশনা কি? সাহরি এবং ইফতার উভয় খাবারে যে কোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন, তবে সাহরি এবং ইফতার উভয়টিতেই খেজুর দিয়ে সাহরি করা বা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুল মুমিন আত-তামর, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা, আধা পাকা, আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। আর সেটা না পেলে সাধারণ খেজুর, সেটা না পেলে তিনি এক কোষ পানি এটা দিয়ে ইফতার করতেন। তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং সাহরি উভয়টাতে খেজুর থাকলে সেটা উত্তম হয়। তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সাহরি ইফতার করলে সাহরি ইফতার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে? আমাদের তরুণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে। জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসমূলক যে কোনো বই, রহমতুল্লাহ আলামিন, আর রাহিকুল মাখতুম, অথবা আরও ডক্টর আলী সাল্লাবির যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের বই, এগুলো আমরা পড়তে পারি, এগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে। সেগুলো আমাদেরকে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে, সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। আমরা অনেকে মনে করি যে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয়। স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে, যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না। তবে গোসল ঠিকই ফরজ হয়ে যাবে, বিধায় স্বপ্নদোষ হলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে, তবে রোজা কন্টিনিউ করবেন। আমাদের ভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন উপলক্ষে কনসার্ট আয়োজিত হয়। আমরা যারা ইসলামী নীতিকে ধারণ করতে চাই তারা কি কি বাস্তব পদক্ষেপ নিতে পারি যাতে এমন কার্যক্রম নিরুৎসাহিত হয় এবং একটি ইসলামী উপযোগী পরিবেশ গড়ে তোলা যায়? দেখুন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন উপলক্ষে যে কনসার্ট হয়ে থাকে, এই কনসার্টগুলো যারা আয়োজন করে তারা বেশিরভাগই বয়সে তরুণ। দিনী চেতনা তরুণদের মধ্যে কমে যাওয়ার কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমরা যদি দিনী চেতনা মানুষের মধ্যে, তরুণদের মধ্যে বাড়াতে পারি, তাদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারি, তাদেরকে যদি দিনমুখী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এগুলা কমে যাবে, আল্লাহ চাহেন তো। আমরা যারা ইসলামকে ধারণ করতে চাই, ইসলামের উপর আমল করতে চাই, কোরআন সুন্নাহ আলোকে চলতে চাই, তাদের সংখ্যা কম। তারা যদি আমরা অন্যদের মধ্যে দাওয়াতি কাজ করি, আমাদের সাধ্যের মধ্যে দাওয়াতি কাজ করি, কর্তাবতীদের মধ্যে যদি তাদেরকে দিনের পথে আমরা আনতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এগুলো কমে আসবে এবং নিরুৎসাহিত হবে তারা এগুলো করতে, আল্লাহ চাহেন তো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা দরকার। এবং যত বেশি দাওয়াতি কাজ বাড়বে, কৌশলগত দাওয়াতি কাজ অনেক বেশি করা যাবে এবং ছাত্রদের মধ্যে একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে, তত বেশি ইনশাআল্লাহ এ সকল আপনার উন্মাদনা এগুলো কমবে। এ সকল কনসার্ট, এগুলোর উন্মাদনা, এগুলোতে আশপাশে মানুষের ব্যাপক বিরক্তির কারণ হয়, শব্দ দূষণ হয়, মানুষকে বিরক্ত করা হয়, নানাবিধ মন্দ দিক আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান তিনি এই সমস্ত গান বাজনা এগুলোর ফলশ্রুতিতে যে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হবেন, সেই সাথে হেদায়েত থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা হয়। যারা এগুলোর মধ্যে ডুবে থাকেন তাদের অন্তর অনেকটাই হেদায়েতের জন্য অনুপযোগী হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের বাঁচা এবং সবাইকে বাঁচাবার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে। মাস দুয়েক আগে আমি জার্মানিতে গেছিলাম, ইউরোপের। তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে, ইমামও মহিলা। ইমাম কি? মহিলা। ভাইরা আমার, মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়া উত্তম, এ ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নাই। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তবে হাদিসের আগের অংশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ। আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না, কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি
উত্তম। তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে। মসজিদে দিনই কোনো প্রোগ্রাম, কোনো বিশেষ কারণে যদি আসে, দিনই এলেম অর্জন করার জন্য আসে, তাহলে ফিতনামুক্ত সেই পরিবেশ থাকলে আসবে, আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে। আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো, শহরের মসজিদগুলো, মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে, সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার। কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম। মদিনায় এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব, নবীজিকে যখন বলেছেন, নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সওয়াব হবে, কেন কষ্ট করে আসো? এখানে 1000 পালে ওখানে আরো বেশি পাবে। কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম, কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন, বহু নামাজি মেয়েরা ওয়াক্ত চলে যায়, নামাজ পড়তে পারে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বলতেন, আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে, প্রয়োজনে বের হবে, এটাই শরিয়ার নির্দেশ। কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে, এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না, বাসায় যাওয়া ছাড়া পড়বে না, তাহলে কাজা হবে, তাহলে সেটা তো তার জন্য ক্ষতি করবে। এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে। তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার, পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই, কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই। এটা সারাসর ফিতনা, যদি কেউ করে না জায়েজ হবে। মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত, খাবার আয়োজন করার বিধান কি? মানুষ মারা গেলে 40 3 দিন 7 দিন মানুষ ডাইকা খাওয়ানো, এটা বিদআত। আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয়, এটা শরিয়া সম্মত কোনো কাজ নয়। কেন? কোনো মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই? আছে না নাই? মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম কোনো হাদিস তো আমি পাই নাই। এটা কোত্থেকে আসলো? কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ও আল্লাহ ইসাল ইনসানে ইল্লা মা সাআ, যে যেটা করবে সে সেটা পাবে, যিনি তেলাওয়াত করছে তার সওয়াব হবে। মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে। আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি, তাহলে ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে, মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না। এর সওয়াব হবে জীবিত অবস্থায় শুনলে। এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সওয়াব পাইতো, মারা গেছে, এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি, এমন কোনো কথা নাই। এজন্য এইটা দূর হওয়া দরকার। বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে, এরা সবাই টাকা নেয়। তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম। যে দেয় সেও হারাম করে, যে নেয় সেও হারাম করে। খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন, তাদের আল্লাহকে ভয় করা উচিত। ইন্নী ওয়াজ্জাহাতু ও নাওয়াইতুন পড়ার কোনো দলিল আছে কিনা? দলিল আছে ভাই, ইন্নী ওয়াজ্জাহাতুনের দলিল আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আরো লম্বা আছে, এটা দোয়ার প্রথম অংশ বললাম। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানার জায়গাতে। সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি, আর যাই না, সেটা হলো সবচেয়ে ছোটটা। সানার মধ্যে 3টা সানা প্রসিদ্ধ হাদিসে আছে। এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা একটা সানা। আরেকটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, অনেক বড় দোয়া, এটা আরেকটা সানা। আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা আরেকটা সানা। এটাকে দোয়ায়ে ইস্তিফতাহ বলা হয়, নামাজ শুরুর দোয়া। এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি, আর বাকি আরো 2টা যে আছে আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন। এখন এটাকে আমাদের দেশে বানাইছে জায়নামাজের দোয়া। ভাই, নবীজির সময় কি জায়নামাজ ছিল? দোয়া আসলো কোত্থেকে? জায়নামাজে তো ছিল না, দোয়া আসলো কোত্থেকে? তো জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই। দোয়া আছে কিসের ভাই? নামাজ শুরুর। ইন্নী ওয়াজ্জাহতু হলো নামাজ শুরুর দোয়া, ওইটা লাগাইছে নিয়ে কোথায়? জায়নামাজে। জায়নামাজ দাঁড়াবে আলাদা কোনো দোয়া নেই। আর নাওয়াইতুন যে দোয়া, ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নেই, কোনো জাল হাদিসেও নাই। আলহামদুলিল্লাহ, এটা এখন মানুষ বুঝে গেছে। মনে মনে আমরা নিয়ত করছি, কোন নামাজে পড়ছি, নামাজের নিয়তে তাইয়িন করছি। আমি জোহর পড়তেছি, ফরজ না সুন্নত পড়তেছি, এটা আমার মাথায় আছে। এই নিয়তের ইস্তেহজার, এটাই যথেষ্ট। মুখে নাওয়াইতুন উচ্চারণ করা এটা জরুরি না, বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। একসময় মানুষ
অনেকে বলতে নামাজের এখনো মুখস্থ হয় না, এই জন্য নামাজ পড়ে না, এর কারণে সে গুনাহগার হবে। মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে সালাত আদায়ের দলিল চাই। বাবার সব দলিল চাচ্ছে দেখি। দেখেন, মসজিদে যখন জানাজার নামাজ হবে তখন লাশ মসজিদে ঢুকাবে না। কেন? কারণ লাশে রক্ত, পুজ, পানি ইত্যাদি থাকতে পারে, মসজিদ নাপাক হবে। সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয়। কিন্তু এইটা সুন্নাহ না। সুন্নাহ কোনটা? সুন্নাহ হলো মাঠে জানাজা নামাজ পড়া। এই সুন্নাহ মুর্দা হয়ে গেছে। কোনো কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয়। এই সুন্নাহটা জিন্দা করার জন্য আমাদের উলামাদের কাজ করতে হবে, ভাইদের কাজ করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ফরজ নামাজ হয়ে যাবে, বাইরে এসে জানাজা নামাজ পড়বেন। আমি যেখানে জুমা পড়ে আলহামদুলিল্লাহ এভাবে আমি জানাজা নামাজ পড়ি। আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার, সুন্নাত জিন্দা করার। আরেকটা সুন্নাত আমাদের জিন্দা করতে হবে, সেটা হলো ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নাত না মাঠে পড়া সুন্নাত? ঈদের আনন্দই মাটি হয়ে গেছে, পোলা বলেন এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়ে। আমি আমার শৈশবের কথা মনে পড়ে, একটা ঈদগাহ ছিল আমাদের পুরো ইউনিয়নে, অনেক দূর থেকে সেখানে যেতাম, যে আনন্দ পেতাম। এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ ঈদের নামাজ। কেন? কারণ কেউ কারোর মানতে চায় না। আরেকজন ঈদগাহে গেলে তুমি নিজের মাতবরি থাকে না, জন্য সব মসজিদ আলাদাই মাতবরি করতে চায়। মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নাহর খেলাফ। হ্যাঁ, কোন শহরে ওইরকম পর্যাপ্ত মাঠ নাই, তাহলে মসজিদে পড়েন। রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া ভালো। ইয়াকুমুল জুলুস আলা তারিক, নবীজি রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন, সেটা করবেন না।